গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে ঘটে যাওয়া সহিংস ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও জনমনে দেখা দিয়েছে বিভ্রান্তি। তবে এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে, ময়নাতদন্তে তারা বাধা দেননি, বরং নিহতের স্বজনরাই করাতে রাজি হননি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার দিন প্রথম মৃতদেহটি জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক স্বজনদের ময়নাতদন্তের প্রক্রিয়ার কথা বললে তারা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা জোর করে লাশ নিয়ে যান। পরবর্তীতে অন্যান্য মৃতদেহের ক্ষেত্রেও স্বজনরা একইভাবে ময়নাতদন্তে অসম্মতি জানিয়ে জোরপূর্বক মরদেহ নিয়ে যান এবং হাসপাতালে কর্মরতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ওই সময় চারপাশে সংঘর্ষ চলছিল এবং হাসপাতালের ভেতরেও ছিল উত্তেজনাকর পরিবেশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি না থাকায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এমন অবস্থায় ময়নাতদন্তে জোরাজুরি করাও সম্ভব ছিল না। তারা দাবি করে, পুলিশকে ঘটনার বিষয়ে পরে মোবাইল ফোন ও লিখিতভাবে জানানো হয়েছে। এই ঘটনার শুরু থেকেই রয়েছে রাজনৈতিক টানাপোড়েন এবং প্রশাসনিক দায় এড়ানোর চেষ্টার অভিযোগ। সমালোচনার মুখে পড়া পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার বলেন, প্রয়োজনে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হবে। আর তার পরদিনই হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়ে একটি লিখিত বিবৃতি প্রকাশ করল। তবে এত কিছুর পরও প্রশ্ন থেকে যাচ্ছে, নিহতদের মৃত্যুর দায় কে নেবে? আর ঘটনার নিরপেক্ষ তদন্ত আদৌ হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।